নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটি আসনের উপকারিতা নিয়ে। তা যে আসনটি বলবো সেটা শুনে হয়তো অনেকেই ভাবে ও বাবা এটা আবার কেমন বলা। এই সম্পর্কে তো সবাই জানে, জানলেও কিন্তু এখনকার মানুষ, প্রত্যেকটা মানুষ শোনায় অভ্যস্ত। দেখবেন গল্পের বই এখন আর কেউ পড়তে চায় না, তারা শুনে বা মোবাইলে সেই গল্পটা দেখে বা শুনে মনে রাখতে পারে। তাই মানুষ শোনায় অভ্যস্ত বলেই আপনাদের এই আসনের উপকারিতাটা একটু বলতে চাই। অবশ্যই শুনুন। প্রত্যেকেই জানেন এই সম্পর্কে, এই আসনের সম্পর্কে। সেটি হলো পদ্মাসন। পদ্মাসনটা করে দেখানোর প্রয়োজনে, যেহেতু প্রত্যেকেই জানেন এটা একটি ধ্যান আসন। পদ্মাসনের মাধ্যমে যে ধ্যান করা হয় সেটাই তা এখানে বলা হচ্ছে। তা পদ্মাসন করলে কি কি উপকারিতা হয়? পদ্মাসন প্রত্যেকে করেন ঠিকই, কিন্তু তার উপকারিতাটা সবাই অতটা জানেন না। তাই পদ্মাসন করলে কি কি উপকারিতা হয়, পদ্মাসনটি করা তো মানে কি বলবো, এখনকার যে জেনারেশন যারা পড়াশোনা করছে, যেসব বাচ্চারা প্রচণ্ড দুরন্ত, মায়েদের একটু কথা শোনে না, মায়েরা সারাদিন ব্যস্ত হয়ে যায় বাচ্চাদের নিয়ে, তাদেরকে অবশ্যই পদ্মাসন করান। পদ্মাসনটি মনে অনেক শান্তভাব নিয়ে আসে। তারপরে যারা পরীক্ষার্থী, পড়াশোনা করে বা পরীক্ষার হলে গিয়ে টেনশন করে যে বা ভুলে যায়, তাদের তো অবশ্যই প্রয়োজন এই পদ্মাসনটি করা। তা টেনশন মুক্ত করে এই পদ্মাসন। একটি আসনের নানান গুণ, তাই প্রতিদিন কিছু না কিছু দুই একটা করে আসন করুন। যারা হাঁটুর সমস্যা বা পায়ের ব্যথা, তা যারা করতে পারেন না পদ্মাসন, তা কোনো প্রয়োজন নেই পদ্মাসন করার, তারা করবেন সুখাসন। সুখাসন বলতে সুখাসন বা বীরাসন। সুখাসনটি হলো বাবু হয়ে বসে যে আসনটি, সেটা হলো সুখাসন। সেই আসনটি করবেন এবং শির দ্বারা সোজা রাখবেন। আর আরেকটা বড় কথা, স্মৃতিশক্তি বা একাগ্রতা যে বাড়ায়, তার থেকেও আরেকটা বড় জিনিস হচ্ছে, যাদের কোমরের সমস্যা আছে তারা কিন্তু এই পদ্মাসন বা সুখাসন সবসময় পিঠ সোজা করে নিয়ে বসলে তাদের এই ব্যথা বা যন্ত্রণাও কিন্তু কমে যায় পদ্মাসনের মাধ্যমে। সেটি কিভাবে? যারা নিচু হয়ে কোনো কাজ করতে পারেন না, বা কোমরের যেসব ব্যায়ামগুলো আছে ব্যথা যন্ত্রণার জন্য, বা ঝুঁকে করতে ভুজঙ্গাসন করতে পারবেন না, পিছনে বেঁকতে পারবেন না, অনেক মানে যারা একেবারেই কিছু করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্মাসনটি বা সুখাসনটি ভীষণ প্রয়োজন। এই কোমরের ব্যথাও কিন্তু দারুণভাবে উপকারী এই পদ্মাসন। যাদের পদ্মাসনটাও হয় না, সেটাও হয় না, অনেকের তো বাতের ব্যথার জন্য হাঁটু পা ভাঁজ করতে পারে না, টান করে বসতে পারে না, হ্যাঁ, তারা কিন্তু বাবু হয়ে সুখাসনটি করবেন। কেন, পদ্মাসন করলে তো পায়ের ওপর পাটা তুলে বসতে হয়, সেটা না পারলে অবশ্যই বাবু হয়ে বসে পিঠির দ্বারা সোজা রাখবেন। সেক্ষেত্রে আপনাদের ব্যথা যন্ত্রণাটা অনেকটাই কমবে, এটা আমি কথা দিলাম। এইভাবে করুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। তা কেমন লাগছে আমার ছোট্ট ছোট্ট টিপসগুলো? তা এই টিপসগুলো সবাই জানে, কিন্তু করে না কেউ। তাই যদি কারোর উপকারিতা হয়, তার জন্যই আমার বলা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগ করুন, সুস্থ থাকুন, আর আমাকে প্রচুর প্রচুর লাইক কমেন্ট করুন। সকলকে ধন্যবাদ জানাই।